সবাইকে জানাই অল ইজ ওয়েলকাম। দুজনে মিলে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়ি। কোথায় যাবো এক্স্যাক্ট কিছু জানি না, এখন দেখা যাক। যাওয়ার জায়গা আছে, মানে যাওয়ার কথা আছে অনেক কটা জায়গায়। চলো ওই বাড়িতে যাই, তারপরে আবার পরে আসবো তোমাদের সামনে। প্রচণ্ড গরম লাগছে, তো চলে এসেছি এই বাড়িতে। এই যে মা রেডি। ওরে বাবা, এই দেখো মা এখানে রেডি হয়ে গেছে, আর এই যে এইদিকে উনি এখন জুতো পরছে, আর বাবা দাদা অলরেডি গাড়ির কাছে পৌঁছিয়ে গেছে। চলো সাথে থাকো, আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কাঁঠাল নিয়ে যাচ্ছে, যাও। চলো চলো। আসলে কাঁঠালগুলো না সব এখন আত্মীয় স্বজনের বাড়ি যাবে, অলরেডি বাবা দুখানা নিয়ে গেছে, এখন ও দুখানা নিয়ে যাচ্ছে, এখনো গাছে বেশ রয়েছে, নিচে 2-4টে রয়েছে। চলো। আর কথা বলিস না, থাক এগুলো এখানটাই থাক। এত পরিমাণে মার দেয় না, পড়ার তো কথা না, পড়বে না তো এগুলো, পড়বে না। আরে না, মিষ্টি রাখা আছে না রস সমেত। কি করেছি মুচি শোনি, সিটটা পুরো দাগ দাগ হয়ে গেছে, গরমে পুরো দফা দফা হয়ে যাচ্ছি। আর শাড়িটা এত পরিমাণে মার দেয়। হ্যাঁ, একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি হাজমোলার। চলো প্রথমে যাবো একটা মন্দিরে। মন্দিরটা হচ্ছে ডায়মন্ড হারবারের ওইদিকে, বাট আমি কিছুই জানি না কিসের মন্দির, কেমন মন্দির, কোন মন্দির, কিচ্ছু জানি না। তো এখানে যাবো, চলো ওখানে গিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আরও দুটো রিলেটিভের বাড়ি যাবো, তো সব কিছু আস্তে আস্তে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে দেখতে ঠাকুরের নাম নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, বেশ ভালো লাগছে। আর তার থেকে বড় কথা, সবাই মিলে একসাথে ঘুরতে যাব, আর ঘুরতে যেতে কার না ভালো লাগে না। তো বেরিয়ে পড়েছি সবাই। আর এই দেখো, এটা নিউ টাউনে রয়েছি আমরা। তো দাদাকে জিজ্ঞেস করলাম এটা কি, ও বলছে এটা একটা হোটেল, আর এটা হচ্ছে ঝুল গার্ডেন। তো বেশ ভালো লাগছিল দেখতে। খোপাটা খুলবো না, গরমে আর পাচ্ছি না। এসে গেছি মন্দির, 12টা অব্দি আছে দর্শন। কি হচ্ছে, বাথরুমে যাবে, দাঁড়াও, সব ব্যবস্থা আছে। এই বাবা, এই রোদে বেড়াতে ইচ্ছে হচ্ছে। এই আমার এটা খোলো। ওই যে ওরা যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর, একদম নির্ঝুম একটা পরিবেশ। যখন আর কি জায়গা মতন পৌঁছালাম, আর এখানে যখন পা রাখলাম, বিশ্বাস করবে না, মানে আমার প্রাণটা অটোমেটিক জুড়িয়ে গেল। এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত ফাঁকা, মানে জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে এখন আমি যখন ভয়েস দিচ্ছি, তো বিশ্বাস করো ভয়েস দিতে দিতেও প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম যে আমরা কেন টাইমিংটা জেনে যাইনি। আমরা হয়তো 1.5 ঘন্টা মতন ওখানে স্টে করতে পেরেছিলাম, কারণ তারপরে মন্দির আর কি ক্লোজ হয়ে যাবে। আমাদের এতটাই লেট হয়ে গেছে এখানে আসতে যে আমরা মানে বেশিক্ষণ এখানে ঘুরতে পারিনি, কারণ এখানে কোনো টাইমিং দেওয়া নেই। তো যে কারণে আমরা প্রায় 40 মিনিটের মতন এখানে ঘুরেছি, পুজো দিয়েছি। যেহেতু মন্দিরের ভেতরে তো ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই। হ্যাঁ চলো দেখছি, কিছু অ্যালাউ নেই। 1 মিনিট। তো যে কারণে টাইমিংটা আমরা জানতাম না, তো আসতে একটু লেট হয়ে গেছে, সেরকমভাবে ঘুরতে পারিনি। আর ভেতরে যেহেতু ক্যামেরা ফোন কোনো কিছু অ্যালাউ করিনি, তো ভেতরের মানে অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ভীষণ সুন্দর আর কি, ভেতরটা এত সুন্দর করে সাজানো গোছানো, আর ভগবানের মূর্তিটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সব মিলিয়ে ভীষণ ভালো জায়গা। বেশ ঘুরেছি, বেশ কিছুটা ঘুরেছি, বাট এখানে একটু স্টে করার ইচ্ছে ছিল, বাট ওরা অ্যালাউ করছে না, যেহেতু ক্লোজ হয়ে গেছে এখন, আবার বিকেল 4টের আগে হবে না। তো ঠিক আছে, ফার্স্ট টাইম এসেছিলাম না জেনে, ভালোই লাগলো, ভালোই ঘুরলাম। আর বেশি ভালো লাগলো মন্দিরের ভেতরে ঢুকে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো সাথে থাকো, এখান থেকে দুটো রিলেটিভের বাড়ি যাওয়ার কথা আছে, যদি যাই তো সম্পূর্ণটাই শেয়ার করবো। দেন যতক্ষণ বাইরে আজকে থাকবো শেয়ার করবো, চলো সাথে থাকো। হ্যাঁ হ্যাঁ, আর একবার আসবো ওখানে। খোলো খোলো খোলো। হ্যাঁ, স্বামীনারায়ণ মন্দির, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আর কি প্রসাদ। তো কি আছে আমরা নিজেরাও জানি না, দুটো ধাগা দিয়েছে, আর প্রসাদের প্যাকেটটা একদম আর নিউ দেখছি এরকম প্যাকেট। কি আছে জানি না, এতে কি আছে, উল্টো করেছো ওইদিকে ঘোরাও, না না মানে এরকম করে নাও। হ্যাঁ, গজা সামথিং কিছু আছে, গজা টাইপস। আর এই তো এখান থেকেই খোলো না, বিস্কুটের মতন কি এটা। এটা হচ্ছে প্রসাদ। আর ওইটা কি বোতলে, এটা হচ্ছে মানে ওই তোমার চান জল যাকে বলে, চান জল। আর এটা হচ্ছে প্রসাদ। পুরো
আসার আগে ভেবেছিলাম এখানে প্রচুর ফটো তুলবো, প্রচুর ভিডিও করব, কিন্তু সেরকম কিছুই হয়ে উঠলো না, যেহেতু টাইমিংয়ের অভাব ছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার আসবো এখানে। আর বেরাবার পথে না আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা কিছু খাবার গাড়িতে ক্যারি করেছিলাম, কিন্তু তারপরেও আমাদের খিদে পেয়ে গেছিলো। তো এখানে হালকা ফুলকা কিছু একটু খাওয়া দাওয়া করছিলাম, কারণ এখানেই একটা ছোট্ট দোকান টাইপের ছিল, যেখানে ঘুগনি, মুড়ি, ব্রেড এই সমস্তই পাওয়া যাচ্ছিল। আশপাশে কোনো হোটেল কিছু ছিল না, মানে খাবারের কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না। সব বিয়ে বাড়ি তত নিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে কোনো একটা পক্ষে, বর পক্ষে বা কুড়ি পক্ষে। আর এই যে সব আমার সাথে যাচ্ছে বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে। এই যে মানুষে বলে না গাছে কাঁঠাল, ওর হাতে কাঁঠাল। চলে এসেছি মামা বাড়ি। এটা হচ্ছে আমার ছোটদিদার আর কি ছেলে। জানি না কতটা ভিডিও শেয়ার করতে পারবো, চেষ্টা করবো। চলো মা, দেখো নতুন মানুষ দেখেছে না, ওই জন্য ওরম করছে। ওই দেখো দেখো দেখো, ইস। অ্যাকচুয়ালি আমার বলাটা একটু ভুল হয়েছে, ছোটদিদার ছেলে না, ঠিক ছেলেরা, কারণ আমার এখানে 4 মামা থাকে। তো মামা মামিদের সাথে প্রায় বহু বছর পর আমার দেখা হলো, বহু মানে বহু বছর পর। প্রায় অনেক ছোট থাকতে আমি এখানে লাস্ট এসেছিলাম, আর আসলাম এই বিয়ের পর। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, একটু লজ্জাও লাগছিল, কারণ ফট করে ক্যামেরা অন করব, সবার মুখের কাছে ধরবো, সেটা না ঠিক পসিবল হয়ে উঠছিল না। আর এই দেখো, এর নাম লিও। এ তো সারাক্ষণ আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছিল, যেটা আমি ভীষণ ভয় পাই। তো যাই হোক, এখানে এসে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, বেশি একটা সময় ছিলাম না। তো এখানে মামা প্রসাদ দিয়েছিল প্রথমে, তারপরে লুচি তরকারি দিয়েছিল মামিরা। তো সেটা খাওয়া দাওয়া সেরে একটু গল্প করে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম। এর অবস্থা চলে যাচ্ছিস না, টাটা। আরে টাটা কর মাম্পি। আসছে আসছে। সবার শেষে পৌঁছিয়ে গেলাম মাসি বাড়ি। তো মাসির এখানে এসে রীতিমতন সবাই আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে আর কিছু ভালো লাগছিল না। তো এখানে তো মাসি রান্নাবান্না করেই রেখেছিল, যদিও বা মাসিকে আমরা বারণ করেছিলাম, কিন্তু আমার মাসি তো শোনেনি। তো বলতে পারো আমরা রাতে ডিনারটাই ওখান থেকে সেরে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আমরা কেউ কিচ্ছু মুখে তুলিনি। তো এখানে মাসির শরীরটা না বেশ কিছুদিন আগে একটু খারাপ ছিল, তো যে কারণে ভাবলাম যে যাওয়ার পথে মাসির সাথে দেখা করেই যাব। তো এটা আমরা বাড়ির থেকেই সমস্ত কিছু প্ল্যানিং করেই বেরিয়েছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, কারণ আমার মাসির এই জায়গাটা নতুন মাসি শিফট হয়েছিল, এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম। তো মা বাবা দাদা এরা সবাই আর কি প্রথম আসলো মাসির এই ফ্ল্যাটে। তো সন্ধেবেলা একটু হালকা স্ন্যাক্স খেলাম, খেয়ে এখন বৌদি একটু আমাদের আর কি ছাড়তে যাচ্ছে, এগিয়ে দিচ্ছে, কারণ এখন আমাদের বাড়ি আসার পালা। তো চলো বাড়ির দিকে রওনা হই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। পুরেই যাচ্ছি উল্টে হ্যাঁ রাখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঘরে চলে এসেছি, এখন ভিডিওটা এন্ড করব, কারণ মন্দির হয়ে মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি হয়ে মাসির বাড়ি গেছিলাম, মানে পরে আমার শরীরটা জাস্ট আর দিচ্ছিল না কোনো রকম, অনেক কষ্টে ওই বাড়ি থেকে আমি এই বাড়ি অব্দি এসেছিলাম। তো এসে আগে ভালো মতন ফ্রেশ হলাম, সেটা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই, কারণ মাসির বাড়ি থেকে বেরানোর পর আর তোমাদের সামনে আসা হয়নি। তো এখন ভিডিওটা এন্ড করবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতন টাটা।